বানভাসীদের জন্য সহায়তা করা হবে, দেয়া যাবে ব্যবহৃত জামাকাপড়। গতকাল বরিশাল বিএম কলেজের ফেসবুক গ্রুপে এমন একটি পোস্ট করেছিলেন কলেজের শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের সেই ডাকে সাড়া দিয়ে বানভাসী মানুষের সহায়তা করতে ঢল নেমেছে বরিশাল বিএম কলেজ প্রাঙ্গণে। নতুন ব্যবহৃত সহ প্রায় 30,000-এরও বেশি জামাকাপড় জমা হয়েছে মাত্র 24 ঘন্টার মধ্যে। এটা হচ্ছে আমরা অনলাইনের মাধ্যমে বিএম এর যে গ্রুপ আছে এখান থেকে জানতে পারছি। আর সহায়তা হচ্ছে আমাদের অনেকেই হচ্ছে আমরা যাইয়া সাহায্য করতে পারতেছি না, আমরা যে যার জায়গায় থেকে যতটা পারবো সাহায্য করার চেষ্টা করতেছি। আমার নিজের তরফ থেকে আমি কিছু কাপড় চোপড় নিয়ে আসছি। বরিশাল বিএম কলেজের 0 পয়েন্ট এলাকায় শিক্ষার্থীদের তহবিল সংগ্রহের কথা শুনে রিকশা ভরে ভরে নতুন ও ব্যবহৃত জামাকাপড় নিয়ে ছুটে আসছেন বরিশালের সাধারণ জনগণ। শুধু জামাকাপড়ই নয়, মেয়েদের জন্য স্যানিটারি ন্যাপকিন, বাচ্চাদের জন্য দুধ, শুকনা খাবার, পায়ে দেওয়ার জন্য স্যান্ডেল, নামাজের জন্য জায়নামাজ সহ নানা ধরনের ঔষধ কিনে শিক্ষার্থীদের তহবিলে জমা দিচ্ছেন বরিশালের আপামর জনতা। বন্যাতদের পাশে দাঁড়িয়েছি। নোয়াখালী, কুমিল্লা, ফেনীতে যে বন্যা দুর্গতদের পাশে আমরা দাঁড়িয়েছি। এটা শুধু আমরা না, আমাদের সাথে আরও অনেক সাধারণ জনগণ একত্রতা পোষণ করেছেন। এই আয়োজনে আমরা হচ্ছে পুরুষ, মহিলা থেকে বাচ্চা থেকে যা আছে আর কি, মানুষের নিত্য পরনের যে সমস্ত জামাকাপড় প্রয়োজন ওগুলো সমস্তই আমরা কালেক্ট করছি। এর মাধ্যমে আমরা অর্থ, বস্ত্র, মেডিসিন, তারপরে শুকনো খাবারের জন্য আমরা ধারে ধারে মানুষের ধারে ধারে আহ্বান করতেছি, যাতে মানুষ সবাই মিলে আমরা একাত্মতা পোষণ করে সবাই মিলে এই যে বন্যার্তদের পাশে দাঁড়াতে পারি। আমাদের উদ্যোগ হলো গতকালকে আমরা জুমার নামাজ পর থেকে টাকা কালেকশন করা শুরু করছি এবং আমরা ওই যে পোশাক কালেকশন করা শুরু করছি। তা আমরা প্রথমে ভাবছিলাম যে পোশাক কত হিউজ পরিমাণ এত আসবে ভাবতে পারি নাই। প্রথম 10টা বস্তা কিনে আইনা আমরা প্রথমে শুরু করছিলাম, পরে এত পরিমাণ আসছে যে রাত্রে আবার 11টা বাজে মোটরসাইকেল নিয়ে যায় 20টা বস্তা আনছি, এখন আবার 30টা বস্তা আনতে পাঠাইছি। কেউ কেউ নিজের বিবাহের নতুন শাড়িও জমা দিয়েছেন শিক্ষার্থীদের ত্রাণ তহবিলে। খুবই উচ্ছ্বাসিত। আমরা আবারও প্রমাণ করতে চাই যে জাতি ধর্ম নির্বিশেষে আমরা সবাই বাঙালি, আর দেশের যে কোনো বিপদে আসুক না কেন আমরা সবাই ঐক্যজোট হয়ে থাকবো। আমাদের এখানে কোনো সংখ্যালঘু নাই, কিছু নাই। আমরা প্রথমে আমাদের হল কেন্দ্রিক চিন্তা ভাবনা করি, তারপর হচ্ছে আমরা সিনিয়ররা মিলে দেখলাম যে আমাদের বিএম কলেজের যে ভাইয়েরা বোনেরা আছে সবাই যদি চায় তাহলে আরও ভালোভাবে ঐক্যবদ্ধ হয়ে বৃহৎ আকারে করতে পারি। তো এই চিন্তা মাথায় নিয়ে আমরা একটা গ্রুপে পোস্ট করি অনলাইনে। এটা হচ্ছে ব্যাপক সাড়া পেলে এবং এত পরিমাণ সাড়া পেলে যে আমাদেরকে অভিভূত করে এবং এর মাধ্যমে আমরা আমাদের ভাইদেরকে সহায়তা করতে পারতেছি। দেখা যাচ্ছে যে ছোট ছোট ছাত্রছাত্রী তারাও তাদের জমানো ব্যাংকের টাকা, মাটির ব্যাংকের টাকাও তুলে দিচ্ছে আমাদের সাহায্য করার জন্য। সবাই সবার জায়গা থেকে সবকিছু দেওয়ার চেষ্টা করতেছে এবং ওষুধ দিচ্ছে, জুতা দিচ্ছে, সাহায্য, টাকা পয়সা, জামা কাপড় আমরা হিউজ পরিমাণে কালেক্ট করেছি এবং সবাই সবার জায়গা থেকে এখানে এসে দিয়ে যাচ্ছে। সমস্ত ধরনের শিশুদের থেকে শুরু করে জামা কাপড়, শিশুদের, মেয়েদের, ছেলেদের, তারপর যারা বয়স্ক, বয়োবৃদ্ধ, যুবক, সমস্ত শ্রেণী পেশার মানুষ, সমস্ত প্রকারের জামা কাপড় বা বস্ত্র আমরা দেখতেছেন। মেয়েদের জন্য হচ্ছে গিয়া যে তাদের স্যানিটারি ন্যাপকিন, তারপরে হচ্ছে গিয়া স্যালাইন, তারপর মেডিসিন, তারপর হচ্ছে যে অন্যান্য শুকনা খাবার, এইগুলো আমাদের সংগ্রহের কাজ চলতেছে। এবং তাদেরকে স্পষ্টভাবে বলতে চাই যে বাংলাদেশ কখনো পিছিয়ে থাকার দেশ না, আর বাংলাদেশের ছাত্র সমাজ যদি চায় যে কোনো পরিস্থিতির সম্মুখীন তারা করতে পারে। এই সময়ে শিক্ষার্থীদের এমন উদ্যোগকে সাধুবাদ জানানোর পাশাপাশি দেশ গড়তে ভবিষ্যতেও দেশের তরুণ সমাজকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন সাহায্য করতে আসা সাধারণ মানুষ।